মাংস কষাটা কেমন হয়েছে দেখছো গো ভাবি? ভাবি ঠকঠক কিছু আওয়াজ শুনতে পাচ্ছ নাকি? না কে ঠকঠক করবে গো? ভাবি বুঝতে পারছে না, আমি বেশ বুঝতে পারছি। আমাদের দুর্গায় বসন্তকাল হাজির হয়ে গেছে। দেখছো না গাছে গাছে মুকুল ধরেছে, কুকু ডাক শুনতে পাচ্ছি, তাহলে বসন্তকাল তো চলে এলো। তাই আমরা বসন্তকালকে আহ্বান জানিয়ে নেবো বাসন্তী পোলাও দিয়ে, আর তার সাথে থাকবে চিকেন কষা। দুটো নাম দুটো খুব অ্যাডজাস্ট না? আজকে আমরা বানাচ্ছি, কালকে আপনারা বানাবেন। আর বসন্তকালে যদি বাসন্তী পোলাও না খেয়ে থাকে তাহলে সারা বসন্তকালটাই বৃথা। হ্যাঁ বন্ধুরা, কেউ খাক আর না খাক, আমি তো জমিয়েই খাবো একদম। আর কালকে ভাবি আসতে পারেনি, তাই ভাবির খুব পছন্দের, তাই ভাবির জন্য বানাচ্ছি। কি করছো মা? ও মা কি করছো? খেলা করছো? এই দেখুন নিয়ে নিয়েছি গোবিন্দভোগ চাল, আমি একটু ভিজিয়ে রেখেছিলাম, তার জন্য ফেপে গেছে। বন্ধুরা, বাসন্তী পোলাওয়ের স্বাদ পেতে গেলে একমাত্র গোবিন্দভোগ চালে ভালো হয়। আপনারা নেওয়ার চেষ্টা করবেন গোবিন্দভোগ। অন্য চালে হয়, কিন্তু গোবিন্দভোগের চালের আসল টেস্টটা আসবে। তাহলে তুমি চালটা মাখিয়ে নাও, আমি মাংসটা তাড়াতাড়ি মাখিয়ে নিই। হ্যাঁ দেখছেন তো বন্ধুরা, ভাবি কালকে আসেনি, কোন তাড়াতাড়ি করছে। বলেছে না কবজি ডুবিয়ে খাবো, তা কবজি ডুবিয়ে খাবো। তোমরা ফাঁকি মেরেছো, কেউ তো বলার ছিল না। ও দেখুন ভাবি কেমন আমাদেরকে শাসন করছে, দেখছেন তো? ঘরের বড় যা মানে একদম শাশুড়ির মতন দেখছে, চারিদিকটা দেখছে। জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, গরম মশলার গুঁড়ো, সরষের তেল, পোলাও বানানোর জন্য মাপকাঠি আসল। এই দেখুন, এই বাটি নিয়েছি, বাটি মেপে জল দেবো আর বাটি মেপে চাল দেবো। হ্যাঁ গো, না দিলে তো হবে না, ওইটাই তো আসল, নাহলে তো গলে যাবে, শক্ত হয়ে যাবে, ভালো ঝরঝরে হবে না। তাই মাপকাঠি দিয়েই দেবো। আগে চালটা এতে মেপে যাবো, জলটাও মেপে দেবো এতে। এক বাটি চাল নিয়ে নিয়েছি, 2 বাটি চাল। চালের সঙ্গে কয়েকটা উপকরণ মাখিয়ে নেবো। প্রথমে দেবো আদা বাটা, গোলমরিচ গুঁড়ো। দেখো কত সুন্দর মাখানো হয়ে গেছে, না সেন কত উঠছে দেখছো তো? অর্ধেক রান্না এখানে হয়ে গেল। কালারটা দেখো, মাখানো কাছে গোড়া, জানো তো? হয়ে গেল বাসন্তী পোলাও। হলুদ কালারের মাংস দেখো। গরম মশলা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ঘি, চালটা এভাবে মাখিয়ে আমি কিছুক্ষণ রেখে দেবো। ততক্ষণ আমি মাংস কষাটা বানিয়ে নেবো, তারপর গরম গরম পোলাওটা বানিয়ে নেবো। হ্যাঁ গো, লাস্টে তো গরম গরম পোলাওটাই খেতে ভালো লাগে, তার জন্য লাস্টে এটা আগে মাংসটা বানিয়ে নিই। সর্ষের তেল, ফোড়নে দেবো তেজপাতা, শুকনো লঙ্কা, পেঁয়াজ, আদা রসুন বাটা, টমেটো কুচিটাও দিয়ে দেবো, লবণ, টাটা দিয়ে দাও তো বন্ধুদের, টাটা টাটা। পেঁয়াজ, আদা রসুন টমেটো কষানো হয়ে গেছে, এবার মাংসটা দিয়ে দেবো। মাংসতে বেশি জল দেবো না, তাই মশলা ধোয়া জলটাই দিয়ে দেবো। জলটা একটু বেশি দিলাম, এই জলে কষানো হয়ে যাবে, এই জলেই সেদ্ধ হয়ে যাবে। খুশি? তুমি এখনই ভাত খেয়ে নিচ্ছ, মাংসটা হোক। মাংস কষাটা কেমন হয়েছে দেখছো গো ভাবি? তুমি যা বাসন্তী পোলাওর সঙ্গে যা হলুদ মাখিয়েছো মাংসতে, একদম হলুদ হলুদ হয়ে গেছে। মাংস রান্না হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। এবার পোলাওটা বানিয়ে নিই। তাহলে তাড়াতাড়ি ঝটপট বানাও। এই দেখো তোমার মেয়েকে খাওয়ানো হয়ে গেল, এবার তোমার খাওয়ার হয়ে গেল তো জিনিস বানিয়ে দিচ্ছি। এই দেখো 10 মিনিট লাগবে, দেখো না। ঘি, ঘি ছাড়া পোলাও গন্ধ স্বাদ কিছুই আসবে না। ঘি করে রেখো বাড়িতে মায়ের সঙ্গে। এবার তেজপাতা গরম মশলা দিয়ে দেবো, কাজু কিশমিশ। কি করছো? রান্না করো, রান্না করো। কাজু কিশমিশ খুব অল্প আছে ভেজে নিতে হয়, নাহলে পুড়ে যাবে।
এখন আবার মশলা মাখানো চাল দিয়ে দেবো। দেখুন চালগুলো কেমন ঝরঝরে হয়ে আছে, এবার দিয়ে দেবো। চালটাকে ভালোভাবে ঘিয়ের সঙ্গে মাখিয়ে নিতে হবে। গন্ধ পাচ্ছ গো? হ্যাঁ, ঘিয়ের গন্ধ বাবা চারিদিকে ছড়াবে, বলতে হবে। ঘি দিয়ে ভালোভাবে চালটা মাখিয়ে নিয়েছি। এবার লবণ, চিনি আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো। লবণ, চিনি, দুটো কাঁচা লঙ্কা চেরা, চিনির পরিমাপটা একটু বেশি দিলাম, পোলাও মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে বলে। হ্যাঁ গো, ফ্রাইড রাইস থেকে পোলাওটা বেশি ভালো লাগে খেতে। এই দেখুন নেড়ে নিয়েছি। ঠিক এভাবে নেড়ে নিলে বোঝা যাবে চালটা মাখানো হয়ে গেছে। এবার পরিমাপ মতো জল দিয়ে দেবো। ভাবি, এই বাটিতে ক বাটি চাল নিয়েছিলাম? কেন তোমার মনে পড়ছে না 2 বাটি নিলে? আমি তো রান্না করছি, আমার মনে আছে। তোমাকে একবার জিজ্ঞেস করছি, বাহ। পরখ করে নিচ্ছি তোমার মনে আছে কিনা। বাবা, আমার ঠিক মনে থাকবে গো। বন্ধুরা, আমি 2 বাটি চাল নিয়েছিলাম, এখানে 4 বাটি জল দেবো। 1 বাটি, 2 বাটি, 3 বাটি, 4 বাটি। এবার জাল দিয়ে দেবো। 10 মিনিটের মধ্যে পোলাও রেডি। হ্যাঁ গো, পোলাও হতে বেশি টাইম লাগে না তো। না গো ভাবি, পোলাওটা হতে থাক, আমরা ঝটপট গুছিয়ে নিই। হ্যাঁ দেখো, চলো। তোমার 10 মিনিটে পোলাও হবে আর আমি 10 মিনিটে গুছিয়ে নেবো সব। ওরে বাবারে, একবার ঢাকা খুলে দেখে নেবো। প্রায় হয়ে এসছে, গুনগুন গুনগুন করে কেমন ফুটছে দেখুন। পোলাও সবসময় ঝরঝরে খেতে ভালো লাগে, তাই আমি বারবার করে খুলে দেখে নিয়েছি। আপনারাও খুলে দেখে নেবেন। গলে গেলে, লেগে গেলে ভালো লাগে না তো, তাই খুলে বারবার দেখে নেবেন। আর মিনিট 5 রাখলেই ঝরঝরে পোলাও তৈরি হয়ে যাবে। কি গো, তোমার 2 মিনিট শেষ হয় নাকি? আমার ধোয়া মোছা হয়ে গেল সব। হ্যাঁ, তুমি ধোয়া মোছা করছিলে, ততক্ষণ আমার পোলাও রেডি। আমি এবার দেখে নেবো, নামিয়ে নেবো। কই? বাহ, অপূর্ব একটা গন্ধ উঠেছে। এই দেখো পোলাও হয়ে গেছে, ঝরঝরে হয়েছে। চালটা দেখে নি, একবারে রেডি। ভাবি, তোমার ঝরঝরে পোলাও একদম তোমার জন্য, খাওয়ার জন্য রেডি। থালা পেতে দেবো? হ্যাঁ, থালা পেতে দাও। তাড়াতাড়ি তাহলে আমি রেডি করছি তাহলে। বাবা, কি সেন্ট বেরিয়েছে গো, একবার গন্ধতেই মনে হচ্ছে পেট ভরে যাচ্ছে। তাকে কবজি ডুবিয়ে খাবে বলেছো। আরে তোমাকে বাড়তে হয় না, আমি বেড়ে নিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, বেড়ে দাও। রানো কেন লেগ পিস নাও, মেখে খেয়ে নাও। আজকে একা এসছি, কেউ আজকে আসছে নাই। তাহলে তুমিই খাও ভালো করে। আরে তুমি আর বড় মামুনি খেয়ে নাও। খুব সুন্দর। খুব সুন্দর হয়েছে। হুম। তাহলে আমি একটু খেয়ে দেখি, রনক যখন বলছে দেখি। সত্যি বন্ধুরা, ছোট ছেলে বলছি না, দুর্দান্ত হয়েছে খেতে। আপনারা এইভাবে বানিয়ে বাড়িতে খেয়ে দেখবেন, না খেলে কিন্তু একদম মিস করে যাবেন। ভালো লাগছে? হুম। প্রথমেই বললাম দুর্দান্ত হয়েছে, আর বলার মনে কিছুই নেই। বলার শব্দ পাচ্ছে না ভাবি। বাবা, ভাবি আজকে কবজি ডুবিয়ে খাচ্ছে বলে বলার শব্দ পাচ্ছে না। আমিও ভাষা নাই। খাচ্ছি। বন্ধুরা, আবারও বলছি, বসন্তকালকে আহ্বান জানাতে গেলে এরকম বাসন্তী পোলাও বানাতে একবারেও ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে।